আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমরা ভিডিও বানাচ্ছি, যেটা নিয়ে সেটা মোটামুটি সবাই জানার কথা। কারণ হচ্ছে গতবার আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেটাতে বলেছিলাম যে আমি আজকে একটা ভিডিও বানাবো, সেটা আপলোড করবো অবশ্যই পর্তুগাল হলো পোল্যান্ডকে নিয়ে। হ্যাঁ, আজকে এখন এটা বানাইতেছি। কথা যেটা, আমি এখন এই দিক দিয়ে আবার সেই লাইট আসতেছে, ঠিক করে নিই, তখন আসতেছে। ওকে, ঠিক করে ফেলছি সব কিছু। এখন যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি পর্তুগাল আর পোল্যান্ডকে নিয়ে। পর্তুগাল আর পোল্যান্ড গতকালের মানে গত পরশু দিন আর কি জিতেছিল 5-1 গোলে। এবং রোনালদোর বিষয়টা আমি একটু লাস্টে যা বলার চেষ্টা করব, কারণ ফার্স্টে আগে ম্যাচের বিষয়, তারপর রোনালদোর বিষয় এবং কিছু কিছু প্লেয়ারদের বিষয়। ওকে, ফার্স্টে কথা যেটা বলতে চাইতেছি যে পর্তুগাল যখন তোমার মনে করো একদম ঠিক হাফ টাইমের পর ইচ্ছা মতো খেলা শুরু করছে, ভাই এত গোল দেওয়া শুরু করছে, এমনকি 5 গোলে আগিয়ে যায় পর্তুগাল। এবং কি পুরো লাস্ট টাইমে যে শেষ পর্যন্ত পোল্যান্ড একটা গোল দিতে পারে, মানে কিছু বলার নাই ভাই। একটা গোল দিতে পারে, তাও একদম লাস্টে যায়। ভাই আগে গোল দিলে কী সমস্যা ছিল জানতো না, তো গোল তো দেয় ঠিকই, কিন্তু লাস্টে যায়। তো এর জন্য আমি বলতে চাইতেছি যে ভাই পোল্যান্ডের এখন একটু খেলা শেখার দরকার। লাস্ট টাইমে যে গোলটা তখন না দিলেও পারতো, কারণ হইতেছে পোল্যান্ড হইলো একে তো হারতেছে, টাইম এমনি শেষ, আর 5টা গোল এমনি তো দিতে পারবে না। অ্যাটলিস্ট ওদের জিততে হলে 6 গোল দেওয়া লাগতো। ভাই এরা বলো যে 10 মিনিটে ধরলাম না, 10 মিনিট না, 2-3 মিনিটে তুমি কীভাবে 6টা গোল দেবে, এটা বোঝাও ভাই। আজ পর্যন্ত এরকম কোনো রেকর্ড নাই যে 2-3 দিনে 6 মানে 2-3 মিনিটে 6টা গোল দেওয়া। হ্যাঁ, এর জন্য আমার ভাই এই যেটা বলতে চাইতেছি যে পোল্যান্ডে একটু বিষয়টা জানা দরকার। গোল দিছো ঠিক আছে, কিন্তু লাস্ট টাইমে যা তোমাদের ঠিক দেওয়াটা ঠিক হয় নাই, কারণ টাইম মতো তোমরা দিতে পারো না, এটা তোমাদের ভুল হয়েছে। আর যেটা বলতে চাই যে ওয়ার্ল্ড কাপের সময় পোল্যান্ডে যে গোলকিপার ছিল আর যারা প্লেয়ার ছিল তারা কিন্তু মানে বেশ ভালো খেললে বলতে পারে। বিশেষ করে গোলকিপারটা দেখলাই তো ভাই, মেসির বলটা কিন্তু ধরে ফেলছি ভাই, মেসির পেনাল্টি ধরে ফেলছি সিরিয়াসলি। তো এর জন্য যেটা বলতে পারো, যদি গোলকিপার থাকতো একটু মনে করো জিতাটা টাফ হয়ে যেত পর্তুগালের কারণে, কেন জানি না। কারণ হচ্ছে গোলকিপারটা ভালোই গোল কি করে, কিন্তু আমার জানা মতে রোনালদো যদি অ্যাটাক করতো আর ধরার সম্ভাবনা মনে করো একদম 40%। হ্যাঁ, এর জন্য মনে করো এই হিসাব নাই। হ্যাঁ, কিন্তু যেহেতু ওই গোলকিপার ছিলই না, সো ওদের জেতার সুযোগটা বেশি বেড়ে যায়। আমি মনে করো মোবাইলে স্কোর টাইপের জিনিস করা যায় না, এটা করে রাখছিলাম আর ওয়েট করছিলাম যে পর্তুগাল বা পোল্যান্ড কখন গোল দিবে। তখন মনে করো আমি যখন লাস্ট দেখছিলাম 36 মিনিট এরকম হয়েছে, তারপর আমি ঘুমিয়ে পড়ছিলাম অনেক রাত পর্যন্ত, এর জন্য আমি আর খেলা দেখতে পাইনি। বাট ভাই সকালবেলা আমি যখন খেলা দেখতে যাই মাথা ঘুরে যায় 5-1। আর ভাই এটা বোঝো কি, এই যাই না, আমি একজনের কাছ থেকে একটা আঙ্কেলের কাছে পেয়েছি, যেই দিচ্ছে তাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমি যে কথা বলি ভাই, পোল্যান্ড তোমরা একটু বুঝে শুনে মানে পোল্যান্ডের কোচরে বলার চেষ্টা করতেছি, পোল্যান্ডের কোচরে যে ভাই তুমি একটু ভালো প্লেয়ার নামাও। এরা তোমাদের মাথায় আগে থেকে নিয়ে রাখা উচিত ছিল যে এরকম একটা টিম আসতেছে, আমাদের অবশ্যই এরকম যেরকম টিম আসতে থাকে না, আমাদের তো একটু মানে কনফিডেন্স থাকা লাগবে, আমাদের একটু ভালো প্লেয়ার নিয়ে থাকা লাগবে অবশ্যই, যেটাই হোক না কেন। এর জন্য এই যদি জিততে অ্যাটলিস্ট তোমার 4-5 হতো, মানে ওরা অ্যাটলিস্ট 2-3টা গোল করতে পারত। কয়টা গোল হয়েছে? মাত্র একটা, তাও আবার লাস্ট টাইমে যায়, যে টাইমে গোল দিয়ে কোনো মানে মানেই হয় না। হ্যাঁ, সো ভাই কোচটা তো মাথার সমস্যা দিছে, ও মানে অন্য লেভেলের ভাই প্লেয়ার নামাইছে, যেগুলা মনে করো কোনো খেলাই পারে না বলতে পারো। এমনকি লেভানডস্কিও নাই,
আর ওই গোলকিপারটাও নেই। গোলকিপারটা থাকলে ভাই আমি একটু মানতাম, ভাই একটু রিস্ক হয়ে গেছে ম্যাচটা, কিন্তু ওই রিস্ক আমার এখন মাথা থেকে উঠে গেছে যে পোল্যান্ডের দ্বারা যে কিছু হবে না এটা আমি এখন বুঝে গেছি। হ্যাঁ হতে পারে যদি কোচের মাথায় একটু বুদ্ধি আসে তাহলে হতে পারে, এবার কিছুই হবে না, ওদের দ্বারা কোনো কাজ হবে না, কোনো কিছু হবে না। সো যেটা বলি বা একটু কোচটা মানে বুঝে শুনে প্লেয়ার নামায়ও, বুঝে শুনে ট্রেনিং দাও, বুঝে শুনে সব কিছু করো, তাহলে তোমাদের জিতার আশাই থাকবে, মানে স্বপ্ন তোমাদের স্বপ্নেই থেকে যাবে। আর 2026 সালে যেটা মনে করো অনেক অনেক ভিডিও দিতে পারার সম্ভাবনা প্রচুর আছে। আর এই কয়েকদিন আমি একটু ভিডিও কম দিতে পারি বা রাত্রেই দেওয়ার চেষ্টা করব, কারণ হতেছে যে আমার এই মুহূর্তে ফাইনাল পরীক্ষা আসতেছে। সো ফাইনাল পরীক্ষার কারণে আমার পড়তে হয় বেশি। সো যেহেতু আমি ভিডিও করার টাইম পাই না, এখন ভিডিও করতেছি, আবার এডিটিং করতে হবে। আমি প্রায় কন্ট্রোল করতে পারি ভিডিওটা 23 তারিখ পর্যন্ত, অ্যাটলিস্ট 23 তারিখ পর্যন্ত। এর বেশি কন্টিনিউ করতে পারবো নাকি জানি না, কিন্তু 23 তারিখ পর্যন্ত পারবো এটা শিওর। আর বাকি যেই ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলো আমি পরীক্ষার পরে দিব, এবং যদি আমরা এই ছুটিতে কোথাও বাইরে টাইরে যাই সেটা ব্লগ করব, এবং চেষ্টা করব তোমাদের কাছে একটা ভালো ব্লগ উপহার দেওয়া। আর সত্যি বলতে আমরা যখন নুরজাহান গ্র্যান্ডের একটা ব্লগ করছিলাম ওটা আসলে আমার হয়নি, কারণ এডিটিং একটু প্রবলেম হয়ে গেছিলো, নেট ছিল না, সো করতে পারিনি, আর ভিডিও করতে পারিনি। ফার্স্ট ব্লগে আমি ওইরকম কোথাও যাওয়া হয়নি, জাস্ট একটু আসতে টাইম লাগছে, আর হলো এসে কোথাও যাইনি, এর জন্য মনে করো খালি মাজারে গেছিলাম আর স্কুল করে গেছিলাম। হ্যাঁ এই জন্য কোথাও যাইনি, এটা ভিডিও করা হয়নি, মানে ভিডিও করতাম। তাছাড়া বুঝে তো গাইস, সুইমিং পুলে যদি নামতাম ওখানে ভিডিও করলে ভাই প্রচুর মানুষ থাকে, ওখানে ভিডিও করাটা ঠিক হবে না বলে মনে করি। ফাঁকা থাকলে একটু মানা যায়, হ্যাঁ ভিডিও করতে পারি, কিন্তু ফাঁকা ছিল না, মাজারও সেম অবস্থা। তাই আমি আর ওই ভিডিওর স্টিক্স নেই, তার মধ্যে যেটুকু ভিডিও করছিলাম জাফলংয়ে সে অতটুকু ভিডিও মনে করো এডিটিং করতেই পারিনি নেটওয়ার্কের কারণে, এর জন্য ভালো হয়নি। বাট তারপরে যে মিডনাইট সান 1 ভিডিও করছি এটা দেখলাই ভালো মোটামুটি করার চেষ্টা করছি আমি, আর এবারও চেষ্টা করব ভালো ব্লগ করার। আর এইবারে কিন্তু আমরা অনেক মোটামুটি আগিয়ে আছি সাবস্ক্রাইবারের দিক দিয়ে, 100 দিতে পারি। যদি তোমরা আমাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, আমরা খুব তাড়াতাড়ি 100+ করে ফেলতে পারবো। আর 100+ করে ফেলার যদি করতে পারো তাহলে আমরা অনেক অনেক ভালো ভালো ভিডিও আপলোড করবো। কিন্তু দুঃখজনক বিষয় তোমরা এখনও 100 সাবস্ক্রাইব করতে পারতেছো না, এরকমই দুঃখজনক কথা। বাট তোমরা চেষ্টা করো এই 100 সাবস্ক্রাইব করা। আচ্ছা এখন খেলার দিক দিয়ে আসি। আমার মতে পর্তুগালের পজিশন, এবং আমি বলি পর্তুগালের পজিশন এবং পোল্যান্ডের পজিশন একটু দুইজনে দুই রকম। কারণ হইতেছে যে পর্তুগালের মনে করো পজিশন অন্য লেভেলের, হ্যাঁ ওরা যেই জায়গাটার পজিশন থাকলে যেই জায়গায় গোল হবে ওই জায়গায় কাজ ছিল, সো গোল হয়েছে। কিন্তু পোল্যান্ডের হিসাব অন্যরকম, পোল্যান্ডের জাস্ট খেলতে পারলে হয়েছে এরকম একটা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ পর্তুগালের হিসাব বলতে গেলে তোমাদের মনে করো অন্য লেভেল বলতে পারো ভাই, কারণ ওদের হিসাব তো মানে ওদের মেন টাস্ক হলো গোল করা ভাই। পজিশন কী না করে নেই ভাই, মানে পজিশন ঠিকঠাক রাখছে। আর পাঁচটা তোমরা আমি কিছু বলতে চাই না ভাই, পাঁচটা তোমরা দেখে না ভাই, এটা অনেক কিছু বলার নেই, পাঁচটা সব দেখে না তোমরা, হ্যাঁ কিছু বলার নেই। আর এদের অবস্থাটা এরকমই হয়েছে, একজনের 600 আর একজনের 300+, একজনের 600+, এর জন্য বলার হিসাব নেই ভাই। আর কি বলবো গাইস, এদের যদি বলতে যাই এদের যা লাও সেই কদু। পোল্যান্ডের এখন অবস্থা পুরোটা বাড়ছে। আচ্ছা এখন আমি প্লেয়ারের দিক দিয়ে বলি, রোনালদো এই পর্তুগাল ভার্সেস পোল্যান্ডের ম্যাচে খুব ভালো পারফরমেন্স করছে, এটা আমি দিতে পারি না। ও যেভাবে এই 40 বছরে আইসেও খেলা দিতে পারে এটা কোনো প্লেয়ারই করতে পারে না আজ পর্যন্ত। কীভাবে বলতে পারো তোমরা যে 40 বছরের কোনো একটা প্লেয়ার
ধাম করে বাইসাইকেল কিক মারে, এবং ওর খেলা দেখলে তো মানে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। আর আজকে রাত্রেও আবার একটা খেলা হবে 1:45 পর, পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া, এটা নিয়ে ভিডিও করার ট্রাই করবো আমি 20 তারিখ। হ্যাঁ, আর একটা কথা যেটা বলতে পারো, পর্তুগালের রোনালদো ভাই পেনাল্টি হিসাব বাদ দিন বাইসাইকেল কিক বাড়তে পারে এই বয়সে আসে, এটা কোনো মানে কথাই না গাইছে, এটা কোনো কথাই না বলতে পারতে পারে, এটা কোনো কথাই না। হ্যাঁ, কারণ হইতেছে যে মনে করো 40 বছর আছে, তোমার ফিটনেসটা একটু মানে ফিটটা একটু কম, মানে একটু ইয়া হইতে থাকবে, ভারী হতে থাকবে, যে তোমার নড়চড়ার সমস্যা হইতে থাকবে। হ্যাঁ, কিন্তু রোনালদো এসব কোনো মানেই না ভাই, এই বয়সে আসো যেভাবে প্র্যাকটিস করে, যেভাবে জিম টিম করে, এই ক্ষেত্রে বাইসাইকেল কিক মারার যোগ্য, যেটা আমি মনে করি। কিন্তু মেসি টেসির হিসাব তো বাদই দেওয়ার, জীবনও বাইসাইকেল কিক মারতে পারে নাই, মানে অ্যাটলিস্ট রোনালদোর মতো রোনালদো ধাম করে উঁচা থেকে মানে তো হলো শুয়ে শুয়ে পারে ভাই, এটা হলো সমস্যা। রোনালদো এবারটা তো উঁচা মারছে মোটামুটি, আর একবার তো বিশাল জানি ভাই, ওটা একটু বেশি বাইসাইকেলে একটু ইয়ে পড়তেছে, ফেমাস হইতেছে, কিন্তু মেসি রোনালদোর হিসাবে এগুলো হয় না ভাই। মেসি রোনালদো বলতেছি, মেসি নেইমারের হিসাবে এগুলো হয়ই না। মেসি নেইমার বাইসাইকেল মারতেই পারে না ঠিক মতো, নেইমার মানে মারতে পারছিল, কিন্তু মেসির দ্বারা এগুলো হয় নাই। একবার মারছিল তো শুয়ে শুয়ে বাইসাইকেল কিক হয় ভাই, হলো শুয়ে শুয়ে বাইসাইকেল কিক আমি কখনো দেখি নেই, বাট এদের কাছ থেকে দেখতে পাইলাম। ওই আমার জানার মতো পর্তুগাল এবার প্রচুর আগায় আছে। অনেক অবাকজনক বিষয় যে জার্মানি কোন একটা টিমরে জানি 7-0 দিয়েছে, যেটা খুবই মানে অবাকজনক বিষয় যে এই টাইমে এসে, এই যুগে এসে 7-0 দেয় জার্মানি। এটা না আমরা একদিন ভিডিও করব, বাট অবশ্যই আজকে নয়, যেদিনে যেটা সেই দিনে সেটা। তো আমি যেটা বলতে চাই, পোল্যান্ড তোমাদের কোচকে একটু, যে যদি পোল্যান্ডের ভাষা কেউ জানো, যেটা বলি পোল্যান্ডের কোচ ভাই কেউ প্লিজ বলো ভাই, প্লিজ বলো যে ও যাতে একটু কোচ, মানে অত কোচ হওয়ার যোগ্য না ভাই, এরকম প্লেয়ার, এরকম একটা প্রো টিমের সাথে একটা ফালতু প্লেয়ারগুলো দেয়, মানে যেগুলো খেলাই জানে না, এইসব প্লেয়ারদের দেয়, যেরকম কথায় না, গোলকি তো অন্য লেভেলের, গোল ঘরে দাঁড়ায় দেখে এরকম একটা অবস্থা। বাইসাইকেল কিক যেটা মারছিল, ওর টেকনিকটা তোর ছিল ভাই, সামনে থেকে মারছে, গোলকি মনে করছে আর সামনে মারবে, কিন্তু ও সামনে না মারে টেকনিক করছে, গোলকি যেখান থেকে আসছে সেখানে মারছে। এটা হলো একটা মেন টেকনিক, যেটার মাধ্যমে গোল করতে পারছে। আর আমরা ভিডিওটা বেশিক্ষণ টিকবো না, ভিডিও প্রায় শেষ। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি সবার কাছে ভালো লেগেছে, এবং যেটা বলি, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। যদি সাবস্ক্রাইব করে 100 করতে পারো, অবশ্যই আমি নতুন ভালো ভিডিও আনার চেষ্টা করবো। তো আজকে এটা এই পর্যন্তই, টাটা,